মানে যে ধরনের বলতে গেলে এখনকার যে সেটআপে হি ইজ দ্য বেসিক্যালি গ্লোবাল স্টার বলতে বাংলাদেশ ক্রিকেটে একমাত্র বলা যায় আর কি। অন্যরা হয়তো রিশাদ, হয়তো আমরা হয়তো আসবো, রিশাদ হয়তো সামনে হবে, হ্যাঁ, বাট এখন এই মুহূর্তে তো সে তার মতো। কিন্তু আমরা দেখছি যে ফেম বা এই লেভেলের অ্যাটেনশন, মানে অ্যাটেনশনের ফেম আর কি অনেকের কাছে ওই নর্মাল টেম্পারেচারটাও ঠান্ডা করে দেয় আর কি তাদের কাছে শেষ পর্যন্ত। কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে টোটালি অপোজিট। আপনি যেটা বললেন যে একেবারে বহমান, মানে নর্মাল অ্যাটিটিউড থাকে আর কি, যেটা যেই ফ্র্যাঞ্চাইজিতেই খেলুক না কেন। ইভেন প্লেয়াররাও এখন তার ওই অ্যাটিটিউডটাকে অ্যাডমায়ার করে আছে, এটা কিভাবে এনহ্যান্স করতে হবে আর কি। এভাবেই হয়তো সাকসেসফুল হতে হলে এভাবে এতটাই নির্লিপ্ত হইতে হয়, রেজাল্ট থেকে নিজেকে এতটাই দূরে রাখতে হয়। আলাপটা আর কি এখন তাকে ঘিরে এরকম প্লেয়াররাও অ্যাডমায়ার করে তার ইয়েটা, শান্ত বা লিটন, এরা দে লুক আপ টু হিম। এন্ড তাকে অন্য প্লেয়ারদের কাছে মুস্তাফিজের এক্সাম্পল এখন সবাই বলে আর কি। এই জিনিসটা মানে আমরা দেখছি যে অনেকে ইমোশন উঠানামা করে কথাবার্তা, মুস্তাফিজ হয়তো কম মিডিয়ার সামনে আসে, হয়তো এই কারণে হয়তো সেটা আসে না। তারপরেও এত বড় একটা ঝড় বয়ে গেল, কিন্তু হি ইজ দি মোস্ট লেভেল পারসন ইন দ্য হোল বাংলাদেশ ক্রিকেট ফেডারেশন।